বাংলাদেশ গণহত্যা এই মূলমন্ত্র ধারণ করে তার জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধ এবং সন্ত্রাসী এবং কার্যে কাজ করে যাচ্ছে। সো এই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বাধীন এরিয়ার মধ্যে আপনারা সবাই অবগত আছেন। গত 19 এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। প্রাইমারি ইউনিভার্সিটির একজন ছাত্র অভিযোগ ছিল সম্ভবত দুজন ছাত্রী একটা অভিযোগের ভিত্তিতে বেতনটা তৈরি হয়। পরবর্তীতে প্রাইমারি ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সলিউশনও হয়। বাট যখন সে বিমানে আসছিল প্রাইমারি অন্য কিছু ছাত্র যার মধ্যে যে দুই ছাত্রী স্কলারসের স্টুডেন্ট ছিল তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইমারি কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে এই ছাত্র পারভেজ না তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং শরীরাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে কভার করেছেন, ডিটেল জানেন। আমরা ঘটনাটা দেখার পরে আমাদের রায়পুর এলাকাতে যে সিপিসি কোম্পানি ছিল, কোম্পানি কমান্ডার জাকির এবং স্কট কমান্ডার ছিলেন ওর সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে ব্যবহারের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তাদের খোঁজ নিতে গেল, দেখা গেল যে সাথে সাথে অনেক যে আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য গার্ডিয়ান এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখে মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে, এবং আমাদের গাইবান্ধার যে পার্টি তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। তার বিস্তারিত ফার্দার ইনভেস্টিগেশন হবে তার মধ্যে জানা যাবে। এর সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলা 5 নম্বর এখানে আসেন, তাকে আমরা বলেছিলাম একদিন আগে হৃদয় ইংরাজি কুমিল্লা থেকে রেলিভেন্ট সহায়তা ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যে, এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে তারা 8 জন সহায়তা অব্যাহত রয়েছে। অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সাপোর্ট করতে পারি। আমরা হৃদয় ইংরাজিকে ইতিমধ্যে পরের থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি মেরাজ, তাকেও আমরা পরের থানাতে হ্যান্ডওভার করবো এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান হবে। একই সাথে বাকি যে সকল এজেন্ট আসামি রয়েছে তাদেরকেও গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরো কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমে আমরা আশা করি এই
অনুমিত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটা মূল রহস্য উদ্ধারণে সম্ভব হবে।